This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। দিব্যি চাকরি করছিলেন, ছাত্রছাত্রীদের পড়াচ্ছিলেন, মাস গেলে বেতন পেতেন, কিন্তু এখন দাগি হিসেবে চিহ্নিত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কত টাকা গচ্ছা যাচ্ছে দাগি শিক্ষক শিক্ষিকাদের? লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। আইনজীবী ফেরদৌস শামীম বলছেন, অন্যায়ভাবে যাদের নিয়োগ হয়েছে তাদের কাছ থেকে গড়ে 10 থেকে 12 লক্ষ টাকা নেওয়া হয়েছে। আবার আদালত নির্দেশ দিয়েছে চিহ্নিত দাগিরা এতদিন যত বেতন পেয়েছেন 12% সুদ সহ সেই টাকা ফেরত দিতে হবে। তাহলে একজন দাগি শিক্ষকের কত টাকা গচ্চা যেতে বসেছে? গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে। চাকরি গিয়েছে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর। চিহ্নিত অযোগ্যদের 12% সুদে বেতনের টাকা ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে। শনিবার 1806 জন দাগির নাম প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আইনজীবী ফেরদৌস শামীমের বক্তব্য, এই তালিকা সম্পূর্ণ নয়, আরও নাম সামনে আসবে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানালেন তিনি। আমি বলছি 1806 হচ্ছে টোটাল সংখ্যাটা। আপনাদের হিসেবে সংখ্যাটা কত হওয়া উচিত? মোর দেন 6000। শিক্ষা শিক্ষাকর্মী মিলিয়ে? না 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 না, একদমই না, শিক্ষক, শুধু শিক্ষক। হ্যাঁ, নবম দশম এবং একাদশ দ্বাদশ শিক্ষাকর্মীদের তালিকাও বের করা উচিত ছিল, কিন্তু তারা এখনো পর্যন্ত বের করেননি। এদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে। এদের সামনে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। যদি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যে নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া অনগোয়িং সিলেকশন প্রসেস, সেটাও কিন্তু কলুষিত হবে। তারা যদি চান যে এই নিয়োগ প্রক্রিয়াটিকে কলুষমুক্ত রাখবেন, তাহলে কিন্তু তাদের উচিত যে এই যে তালিকা সেটাকে কলুষমুক্ত রাখা। এই দাগি তালিকায় তৃণমূলের নেতা নেত্রীর পরিবারের লোকজন, আত্মীয় স্বজন রয়েছেন। বিজেপির নেতা নেত্রীর নামও আছে। এই দাগিরা কিভাবে চাকরি পেলেন? আইনজীবী ফেরদৌস শামীম বলছেন, অন্যায়ভাবে চাকরির জন্য 10 থেকে 12 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। আবার অনেকে বলছেন, ঘটি বাটি বিক্রি করেও অনেক মিডলম্যানদের টাকা দিয়ে চাকরি পেয়েছেন। দাগি তালিকা দেখে কেউ কেউ বলছেন, সবাই হয়তো টাকা দিয়ে চাকরি পাননি। তৃণমূল নেতা বিধায়কদের পরিজনদের দিকে তাঁদের ইঙ্গিত। তবে যদি ধরে নেওয়া যায় একজন প্রার্থী গড়ে 10 থেকে 12 লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাহলে তার ওই টাকার বেতনের সুদ সহ টাকা ফেরত দিতে গিয়ে কত টাকা গচ্ছা যেতে পারে? নবম দশমে চাকরির ক্ষেত্রে একজন 40,000-এর কাছাকাছি মাইনে পান। এটা তার স্টার্টিং স্যালারি। 2019 থেকে বেতন পেলে 2024 মার্চ পর্যন্ত সেটা প্রায় 24 লক্ষের কাছাকাছি। একাদশ দ্বাদশের ক্ষেত্রে স্টার্টিং স্যালারি মোটামুটি 44,000-এর আশপাশে। সেই হিসেব এগুলে 2024 অবধি প্রায় 26 লক্ষ টাকা বেতন হবে ওই শিক্ষকের। এরপর টাকা বাড়লে বাড়বে মোটের পরিমাণও। উল্লেখ্য, 2024 সাল পর্যন্তই ধরা হচ্ছে, কারণ হাইকোর্ট গত বছরেই এই মামলায় বেতন ফেরতের নির্দেশ দিয়ে দিয়েছিল। তাহলে দেখা হচ্ছে নবম দশমের ক্ষেত্রে একজন দাগি চাকরিহারার গচ্চা যাবে প্রায় 34 লক্ষ টাকার মতো। সেটা একাদশ দ্বাদশের ক্ষেত্রে 36 লক্ষ টাকা। টিভি9 বাংলা ডিজিটাল।